বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ইফতারের একটা রেসিপি, আলুর চপ করব। সেজন্য এখানে আমি 300 গ্রাম আলু নিয়েছি। এটা সিদ্ধ আলু এবং ছিলে নিয়েছি। এবার আমি এটা গ্রেট করে নেব। মোটা দিক থেকেই করব। আর আপনারা গ্রেট যদি করতে না চান, হাতে মেখে মুথে নিতে পারেন। আলুটা আমার গ্রেট করা হয়ে গেল। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ দিচ্ছি। কাঁচাটা দিলে আমার কাছে ভালো লাগে। আর এটা যদি আপনারা রেখে দেন, মানে পরে খান, তাহলে আপনারা পেঁয়াজটা ভেজে নিতে পারেন। আর 3-4টা কাঁচামরিচ দিলাম। ভাজা জিরার গুঁড়া দিলাম 1/4 চামচ। আধা চামচ দিলাম চিলি ফ্লেক্স। 1/4 চামচ দিলাম চাট মশলা। আর এখানে আধা চামচ আছে সয়া সস। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার এটা এখন ভালো করে চটকিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো আমি দিলাম না। অনেকে হয়তো যদি কালার পছন্দ করেন, যে হলুদ হলুদ হলে ভালো লাগবে, তাহলে দিয়ে নেবে। আমি আসলে বাসা যেভাবে করি ওইটাই আপনাদের দেখাই। এখানে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি পুদিনা পাতা পছন্দ না করেন, তাহলে ধনে পাতাটা দিয়ে নেবেন। আলুগুলো আমার মানে মাখানো হয়ে গেল। এবার আমি চপগুলো বানিয়ে নিব। একটু হাতে একটু তেল লাগিয়ে নেবেন। আর এই আলুটার মধ্যে অনেক কিছু দিতে চাইলে দিতে পারেন, যেমন চালের গুঁড়া বা ব্রেড ক্রাম্ব, কিন্তু আমি দিব না। আমার কাছে ওইসব দিলে ভালো লাগে না। যাই হোক, আমি দেখেন হাতে একটু তেল লাগিয়ে এই যে একটু গোল করে, এই যে একটু চাপ দিলে, এটা সবাই পারেন, আপনারা দেখানোর কিছু নেই। একটু হাতে তালুটা দিয়ে একটু গোল করে দেবেন। আর এটা একটু পাতলা করে বানাবেন। আমি ছোটো ছোটো করে পাতলা করে বানাচ্ছি। এই যে একটু পাতলা করে বানাবেন, এটা বেশি মোটা যাতে না হয়। এটা তো আমরা এই ইফতারে খাবো। আর যদি ভাত দিয়ে খাই তখন একটু মোটা করি, তখন ডিম দিয়ে ভাজি। এটা তো ডিম দিয়ে ভাজবো না। যাই হোক, এগুলো সব বানানো আমার হয়ে গেল। এখন আমি এগুলো ভেজে নিব। এখানে আমি 2 চামচ, এই চামচে 2 চামচ বেসন দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটু লবণ। আর আধা চামচের মতন দিচ্ছি শুকনা মরিচ। আর দিব পুদিনা পাতা। আর তেমন কিছু দিব না। আর অল্প পানি দিব। একটু একটু করে আমি 3বারে পানি দিলাম। একবারে পানিটা দিবেন না, তাহলে মানে এটা দলা বেঁধে যেতে পারে। খুব ভালো করে একটু মানে ফিটে নেবেন, যাতে কোনো দলা না থাকে। আর এই যে এরকম হলেই হবে। বাস, এটা হয়ে গেল গোলানো আমার। এটাতে কোট করব। বাস, চুলায় একটা প্যান দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে। আপনাদের বেসন যদি না থাকে, তাহলে ময়দা দিয়ে এই কাজটা করতে পারেন, এই কোটটা করতে পারেন, তাতে হয়।
এই সাইডটা আমি প্রায় 3 মিনিট ভেজে নিলাম, এখন উল্টিয়ে দিচ্ছি। আলুর চপগুলো আমার ভাজা হয়ে গেল, খুব কমন একটা রেসিপি, তাও আপনাদের যারা না পারেন তাদের জন্য এটা করলাম। যাই হোক, যদি আপনাদের এটা ভালো লাগে এই রেসিপিটা, তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।